রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিং জেলা থেকে এই নোটিশ জারি হয়েছে 26/9/2024 তারিখে, যার মেমো নাম্বার বাঁদিকে শো করছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ ফর সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার NHM আয়ুষ প্রোগ্রাম ফর দার্জিলিং জিটিএ। দার্জিলিং জেলাতে কন্ট্রাকচুয়াল স্টাফ নেওয়া হচ্ছে NHM বা আয়ুষ ডিপার্টমেন্টে। এই যে স্টাফ, এটা কি পোস্টে সেটা আমরা দেখব। এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রামে নেওয়া হচ্ছে, ভেরিয়াস পোস্ট কন্ট্রাকচুয়াল বেসে। অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে WB হেলথ বা অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। WB হেলথের অফিসিয়াল পেজে গিয়ে অনলাইন শুধুমাত্র অ্যাপ্লিকেশন হবে। 1 অক্টোবর থেকে, অর্থাৎ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে। লাস্ট ডেট হচ্ছে 11ই নভেম্বর 2024 রাত 12টা পর্যন্ত। নিচের দিকে আসলে ডেটগুলো আরও একবার মেনশন আছে। স্টার্ট ডেট 1 অক্টোবর 2024, লাস্ট ডেট রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 28 অক্টোবর 2024, ফিস পেমেন্টের লাস্ট ডেট 5ই নভেম্বর 2024, অ্যাপ্লিকেশন ফর্ম ফুললি কমপ্লিট করবার লাস্ট ডেট 11ই নভেম্বর 2024 রাত 12টার মধ্যে করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে সেটা দেখবে। এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল 100 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য লাগবে, আর 50 টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ST SC OBC A B এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য শুধুমাত্র 50 টাকা লাগবে এটা আবেদন করবার জন্য। এইবার আমরা যে বিষয়টি দেখব, এখানে কি কি পোস্টের উপরে ছাড়া হয়েছে। আপনাদের যে কাট অফ ডেট অর্থাৎ কোয়ালিফিকেশান, এজ লিমিট সমস্ত কিছু 1/1/2024 তারিখ অনুসারে আপনাদের ধরা হবে। এবার আমরা চলে আসবো পরের পেজে আসলে এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে। ঠিক আছে, এর মধ্যে অডিওলজিস্ট এরকমভাবে প্রচুর পোস্টের, কুক আছে, কুক কাম কেয়ারটেকার আছে, এখানে নার্সের ভ্যাকান্সি আছে, অর্থোপেডিক অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া হয়েছে, পাবলিক হেলথ ম্যানেজারে নেওয়া হচ্ছে, ল্যাব টেকনিশিয়ানে নেওয়া হচ্ছে, অ্যাটেন্ডেন্ট পোস্টে নেওয়া হচ্ছে, মেডিকেল সোশ্যাল ওয়ার্কারে নেওয়া হচ্ছে, ডেন্টাল টেকনিশিয়ানে নেওয়া হবে, রিটায়ার্ড HMO আয়ুষ ডক্টর, মাল্টিপারপাস ওয়ার্কারে নেওয়া হবে, হোমিওপ্যাথি ফিজিশিয়ানে নেওয়া হচ্ছে, রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্কও এখানে নেওয়া হচ্ছে। প্রত্যেকটি পোস্টের ভ্যাকান্সিগুলো কিন্তু আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে। এখান থেকে দেখে নেবেন ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সিগুলো কিন্তু দেওয়া আছে। আপনারা যদি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের ভ্যাকান্সিটা আপনারা প্রথমে চেক আউট করে নিয়ে তারপরে আবেদন করবেন। বেশ অনেকগুলো পোস্টের ভ্যাকান্সি এখানে কিন্তু আছে। এবার যে পোস্টগুলোতে আবেদন করবেন, দার্জিলিং এখানে বলা হয়েছে প্রথম পোস্ট যেটা সেটা হচ্ছে অডিওলজিস্ট, একটা ভ্যাকান্সি, দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে নেওয়া হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে। তো এরকমভাবে প্রত্যেকটা পোস্টের স্যালারি, ভ্যাকান্সি, এজ লিমিট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বলা যে শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, অর্থাৎ এই পোস্টগুলোতে যদি আপনারা আবেদন করতে চান পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে আবেদন আপনারা এখানে জানাতে পারছেন। আর এখানে একাডেমিক বেসে আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। 50 মার্কসের এখানে আপনাদের টোটাল পরীক্ষা হবে, কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না। আপনাদের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের উপরে আপনাদের এই রিক্রুটমেন্টটি কিন্তু দেওয়া হবে। এবার চলে আসবো কাউন্সিলর পোস্ট, এটাও কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেস একটা, এটা কুরশেয়ং SDH সদর হসপিটাল এটা নেওয়া হচ্ছে। এখানে 20,000 টাকা স্যালারি আছে, ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। এখানেও 100 মার্কসের একটা পরীক্ষা, তার মধ্যে রিটেন এক্সামিনেশন হবে 80 মার্কসের। তো এরকমভাবে প্রত্যেকটা পোস্টের কিন্তু আলাদা আলাদা এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস দেওয়া হয়েছে। যারা কুক কাম কেয়ারটেকার আবেদন করবেন তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং আপনাদের 5 কিলোমিটারের মধ্যে কিন্তু বাড়ি হতে হবে। আর কুকে আবেদন করবার জন্য আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে রান্না করবার উপরে। এটাও কিন্তু শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবে আবেদন করতে পারবেন। 8,000 টাকা পার মান্থ স্যালারি আছে, জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে, এজ লিমিট 20 থেকে 40-এর মধ্যে হতে হবে। ইন্টারভিউ থাকবে, শুধুমাত্র ইন্টারভিউ হবে, ইন্টারভিউ থাকবে 5 মার্ক। ঠিক আছে, তো এই যে পোস্টগুলো এগুলো কিন্তু মোটামুটি সবার করার মতন, সেই জন্য আপনাদেরকে বলছি যেগুলো সবার করার মতন সেগুলোই আমি আলোচনা করছি, বাকিগুলো আপনারা দেখে নেবেন যদি আপনাদের এক্সট্রা কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে। ল্যাব টেকনিশিয়ানে যারা আবেদন করবেন একটা ভ্যাকান্সি আছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে। হায়ার সেকেন্ডারিতে আপনার উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি
উপরে ডিপ্লোমা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। স্যালারি 22,000 টাকা এখানে দেওয়া হবে। এইবার যারা যারা অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করবেন তাদের 4টে ভ্যাকান্সি আছে। এটার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আবেদন এটাতে করতে পারছেন অ্যাটেন্ডেন্ট পোস্টে। এজ লিমিট 20 থেকে 40-এর মধ্যে হতে হবে। এখানে 5,000 টাকা আপনাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। শুধু ইন্টারভিউ থাকবে 5 মার্কসের। ইন্টারভিউতে পাস করলে চাকরিটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরকমভাবেই প্রচুর পোস্ট আছে। আমি সমস্ত পোস্টগুলো বলছি না, আপনারা দেখে নেবেন। পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।